লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আবারও বিরাট ঘোষণা মমতা ব্যানার্জির। এবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে গিয়ে কিন্তু 2100 টাকা হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এনেছেন লক্ষ্মীর ভাণ্ডার, রাজ্যের মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমেই রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হয়েছেন। বর্তমান এই প্রকল্পের ভাতার পরিমাণ নিয়ে রাজ্য জুড়ে আলোচনা চলছে এবং দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে। তবে অবশেষে শোনা যাচ্ছে এবারে মহিলাদের ভাতার টাকা বাড়িয়ে 2100 টাকা করার প্রস্তাব রয়েছে। আপনি যদি রাজ্যের মহিলা হয়ে থাকেন এবং লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি খুবই সুখবর। প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হতো 500 টাকা এবং 1000 টাকা। পরবর্তীকালে সেটা ভাতার পরিমাণ বাড়িয়ে এখন করা হয়েছে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে 1000 টাকা, তপশিলি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে 1200 টাকা। তো খবর অনুযায়ী আসন্ন দিনে এই ভাতার পরিমাণ বাড়িয়ে টাকা করা হয়েছে 2100 টাকা। চিন্তাভাবনা চলছে, যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান তাদের জন্য এটি বিশাল একটি বড় ঘোষণা। ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার আবার 72,000 নতুন মহিলাদের যুক্ত করা হয়েছে, যারা নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি হলে সকলেই উপকৃত হবেন। তবে শর্ত সাপেক্ষে এই বাড়তি টাকা কিন্তু দেওয়া হবে। এই বাড়তি টাকাটা সবাই কিন্তু পাবে না। কারা কারা পাবেন চলো জেনে নেই। যেসব মহিলাদের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার নিচে, অর্থাৎ 2.1 লাখ, 2 লাখ টাকার নিচে বার্ষিক আয়, তারাই কেবল এই সুবিধার আওতায় আসবেন। অর্থাৎ দরিদ্র ও মধ্যবিত্ত মহিলাদের পরিবারেই কিন্তু এই টাকার সুবিধা পেয়ে থাকবেন। আপনাদের মধ্যে ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ আবেদনকারীর ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। আপনার ইনকাম দেখানোর জন্য এটি অবশ্যই প্রয়োজন। প্রয়োজনীয় নথি যাচাই করার পর অতিরিক্ত টাকা দেওয়া হবে, অর্থাৎ 2100 টাকা করে কিন্তু পাবেন। যদি আপনি পাওয়ার উপযুক্ত হয়ে থাকেন তবেই কিন্তু 2100 টাকা করে পেয়ে থাকবেন। তো কবে থেকে এই টাকা ছাড়বে বা কবে থেকে চালু হতে পারে সরকারিভাবে এখনও ঘোষণা না হলেও ধারণা করা যাচ্ছে 2026 সালের আগেই, অর্থাৎ 2026 সালে বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। ইতিমধ্যেই এই নিয়ে বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন তথ্য উঠে এসেছে। এই খবর প্রকাশ্য আসতেই ভোগী মহিলাদের কিন্তু মনে আনন্দ ছায়া বইতে শুরু করেছে। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তারা বেজায় খুশি হয়েছে এই খবরটি পেয়ে। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির খবর রাজ্যে অসংখ্য পরিবারের নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করা হলে মহিলাদের আর্থিক নিরাপত্তা যেমন বাড়বে তেমনি ভীষণ উপকারও লাগবে। কী ভাবছেন, নির্বাচনের আগে এই পদক্ষেপ সাধারণ মানুষদের আর্থিক সুরাহা এনে দিবে? যদিও এখনও সরকারিভাবে নিশ্চিত কিন্তু করা হয়নি। যদি ভাতা সত্যিই 2100 টাকা বৃদ্ধি পায় তাহলে এই বাংলা মহিলাদের জন্য একটা বড় আর্থিক সহায়তা নিয়ে আসবে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেন কবে থেকে। তবে বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো বড় কোনো ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।